আমার ভাই বোনদের কোঠা আন্দোলন অবশ্যই যুক্তি ছিল, কেননা যেখানে একজন পরিশ্রমী মেধাবী শিক্ষার্থী অধিক নাম্বার পেয়েও তার যোগ্যতা অনুযায়ী সেই চেয়ারে বসতে পারে না, অথচ একজন অযোগ্য ব্যক্তি কোঠার কারণে কম নাম্বার পেয়েও সেই যোগ্য চেয়ার দখল করে, সেখানে এই অভিশাপ নামক কোঠার বিরোধিতা তো করবেই। যেখানে তাদের সেই ন্যায্য অধিকার আপনারা পূরণ না করে অথচ তাদের উপর গুলি চালিয়ে হত্যা করেন, যারা এদেশের মেরুদণ্ড বা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা একদিন এদেশকে শাসন করবে, তারা কি অন্যায় করেছিল? তারা কেবল স্বাধীন দেশ বলেই তারা তাদের ন্যায্য অধিকারটা চেয়েছিল, প্রতিদানে সেই তাদের উপর গুলি চালে। বা কি সুন্দর স্বাধীন দেশ! আমার জন্মের পর থেকে প্রথম দেখলাম যে একটি স্বাধীন দেশে ন্যায্য অধিকার চাইতে গিয়েও জীবন দিতে হয়। আজ আপনি এই ধ্বংসস্তূপ দেখে কান্না করেন, কিন্তু অযথা এতগুলো প্রাণ গেল, এত মায়ের বুক খালি হলো, তিল তিল করে দেখা সেই জনম দুঃখিনী মা বাবার স্বপ্নগুলো ধূলিসাৎ হলো। এর জন্য তো আপনার চোখে পানি নাই। আজ আপনার কাছে এই জীবন্ত প্রাণ থেকে আপনার উন্নয়নেই মনে হয় বেশি হলো। হ্যাঁ, এই ধ্বংসস্তূপ দেখে আমাদেরও খারাপ লাগে, কিন্তু এর জন্য সম্পূর্ণ দায়ী আপনারাই। কেননা যদি আপনারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি মেনে নিতেন, তাদের বুকে গুলি না চালাতেন, তাহলে তো আজ এত ক্ষয়ক্ষতি হতো না, তাহলে তো তৃতীয় পক্ষ এখানে স্থান পেত না, আর এত ধ্বংস হতো না। এর জন্য সম্পূর্ণ দায়ী আপনারাই।